আপনারা দেখছেন কেসিএন রিপোর্টার এই মুহূর্তে আমি সিলভার। নমস্কার, সঙ্গে রয়েছে আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। তৃতীয় দিনেও অব্যাহত প্রচণ্ড রোডের উচ্ছেদ। বিকশিত ভারত শ্রীরামজি প্রকল্পের উদ্বোধন শ্রীভূমিতে। শিলচর স্পা কাণ্ডে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ডাক্তার ভাস্কর গুপ্ত। রাস্তার কাজের শিলান্যাস ডাক্তার রাজদীপ রায়ের। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত শিলচরে। তৃতীয় দিনে ব্রজন রোডের উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে বৃহস্পতিবার। এদিন মোট 60টি দোকান, একটি ক্লাবঘর গুড়িয়ে দেওয়া হয়। সার্কেল অফিসার এবং পৌর আধিকারিকের উপস্থিতিতে জেসিবি দিয়ে গুড়িয়ে ফেলা হয় সরকারি জায়গায় নির্মাণ হওয়া দোকানঘরগুলো। অভিযানের সময় বিশাল পুলিশ এবং সিআরপিএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত ছিল। এদিন নিজেদের অভিমত তুলে ধরেন ভেঙে দেওয়া দোকান মালিকরা। মেয়র পাইছিলেন মিউনিসিপালিটি বোর্ডের ডিসিশন লইয়া এবং বহু ডিসিশন লইয়া এইটার পারমিশন যা দিচ্ছে মিউনিসিপালিটি জায়গা সব ঠিক আছে, কিন্তু বহু ডিসিশন নিয়া বহু ডিসিশন লইয়া আমি রেট দিই এবং পারমিশন অনুসারে আমি মেয়র পাইছেন ব্যবস্থা করতেছি ন্যায়ভাবে। এবং বিডিএসের মাল সকাল 10টা থেকে 3টা পর্যন্ত আমি থাকি, আর বিকালে 5টা থেকে 6টা। পাবলিক ডিস্ট্রিবিউট করি মাসে মাত্র 10 দিন। আমি আইন অনুসারে আমি রিপ্লাই দিছি, সব কিছু করছি। আমার যেটা ভাঙতে হইলে আমার রিপ্রেশন দেওয়া ভাঙতো বা আমার প্রতিফলন দেওয়া ভাঙতো, যেহেতু আমি ইলিগাল ভাবে না। এখানে কার কী আছে না আছে আমি জানি না। আমার এইগুলা কাগজ আছে, মিউনিসিপালিটির পারমিশন আছে, অ্যালটমেন্ট আছে, সব কিছু আছে। টাকা সত্ত্বে আমার লোকে এইভাবে যে অন্যায় অত্যাচার হয়েছে আমি মনে করতেছি ন্যায় হয়েছে না। তোর টাকা তুই না গিয়া ঠিক আছে, তুই এখানে ট্যাক্স করছ আমার কাছে। আজকে তোর 5 দিন আগে আমি ট্যাক্স দিয়েছি, লো এখানে তারা ট্যাক্স কত টাকা ট্যাক্স দিছি? 1200 টাকা ট্যাক্স দিয়েছি। এখানে কারেন্টের লাইনও দেওয়া হয়েছে। কারেন্টের লাইনও দিচ্ছে, তারা পারমিশন দেয় কেমন কারেন্টের লাইনও। আর আপনারা এক কাজ করো, রমণী রোডটা দেখুন গিয়া, রমণী রোডটা দেখুন কি অবস্থা। জল তো আগে ওখানে উঠে, আর ওখান ভাঙ্গায় যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে যদি তোর ঘরে জল উঠে যান দায়িত্ব কে নিব? আপনারা ডিমান্ড কি রমণী রোড উচ্ছেদ হইতো? সব ভাঙতো ভাঙতো যখন সরকারি জায়গা সব লোককে সরকারের সব জায়গা। আমার কোনো ডিমান্ড নাই, আমি জবরদস্তি কিছু করি না। আমি চাই আর যে আমার সরকারের জায়গা সরকারে নাও। 7 আমপুরে দোকান আছিলে, ক্লাবঘৰ আছিলে, তাৰ ওপৰত আজি কিবা এণ্টি এনক্ৰ'চমেণ্ট ড্ৰাইভ 3 দিন হৈ গ'ল আজি। আৰু চলিব নেকি? আৰু চলিব নেকি? হ'ব। আজি কিমান কমপ্লিট হয় চাই লওঁ। আজি কমপ্লিট কৰিম চাগে আমি টাউনত। কেইটা দোকান আজি? আৰু 7 দোকান। আৰু কিবা আৰু চেণ্ট্ৰেল স্কুলৰ অপজিট চাইডত এটা চাইড আছিলে, সেইটো কিবা উচ্ছেদ কৰা হৈ গৈছে। বাউণ্ডেৰীৰ ওপৰত আছিলে। কিমান ঘৰ আছিলে? কিমান ঘৰ আছিলে ইয়াত? 2টামান ঘৰ আছে। 2টামান ঘৰ আছে। টোটেল কিমান ঘৰত ব্ৰজেন্দ্ৰ ৰোডত? around 60 ঘৰ। মাষ্টাৰ প্লেন আগৰ যোন ড্ৰেইন আছিলে সেইটো ড্ৰেইনৰ সমান সেইটো ড্ৰেইনেই মানে আগৰ ড্ৰেইনৰ সমান যদি এটা ড্ৰেইন খান্দি দিব পৰা যায় বৰ্তমান বিকশিত ভারত শ্রীরামজি প্রকল্পে উদ্বোধন হয়েছে শ্রীভূমিতে। এ উপলক্ষে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সরাসরি লাইভ সম্প্রচার দেখানো হয়। জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে বিডিও সহ পঞ্চায়েত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। पेमेंट कर देते हमारे बैंक से। कभी कभी
थोड़ा प्रॉब्लम होता है, बजट नहीं रहता है और इसलिए थोड़ा प्रॉब्लम लेट हो सकता है, लेकिन हम लोग का पेमेंट रेगुलरली होता है। हम लोग का डिले पेमेंट भी ऐसा नहीं है। हम लोग का জওয়ান যে উদ্বোধন করলেন তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে নমস্কার। আজকের এই আমরা জানি যে বিবি রামজি প্রকল্পটি নতুন উদ্বোধন করা হয়েছে। আগে এর পরিবর্তে ছিল এমজিএন ঢাকা, যাতে 100 দিনের কাজের বিধান ছিল, কিন্তু আজকে যে বিবি রামজি প্রকল্পটি আনা হয়েছে তাতে 125 দিনের গ্যারেন্টি, প্রতিটি গ্রামীণ পরিবারকে বছরে 125 দিনেরও আয়ের নিশ্চয়তা প্রদান করা হয়েছে। এর ফলে শ্রমিকরা শুধু কায়িক শ্রম নয়, দীর্ঘমেয়াদী জীবিকা এবং দক্ষতার সঙ্গে শ্রমিকদের যুক্ত করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের প্রকৃত সম্মান জানানো হয়েছে, যাতে এই প্রকল্পটির মাধ্যমে ওনারা প্রত্যেকটি শ্রমিক যারা আছেন তারা এই প্রকল্পে আওতায় এসে আমাদের উন্নয়নে আমাদের সাথে আগাড়িয়ে যেতে পারেন, তার জন্য এই প্রকল্প। আগে যে এমজিএন ঢাকা প্রকল্প ছিল তাতে অনেকগুলো নিয়মের পরিবর্তন করা হয়েছে। विकसित भारत गारंटी फर रोजगार एंड आजीविका मिशन ग्रामीण এই বস্তুটো একচুৱেলি নতুন স্কিম লৈছে, যিটো আগত MGNREGA আছিলে। সেইটো হ'ল ডিচেম্বৰ 18, 2025 পাৰ্লিয়ামেণ্ট পাৰ্লিয়ামেণ্ট পাছ হৈছে যে এতিয়াৰ পৰা DBT ৰামজি হ'ব। তো মেইন এম হ'ল আগততো 100 মেণ্ডেজ পাইছিলে পাৰ লেবাৰ পাৰ ইয়াৰ, এতিয়া 125 মেণ্ডেজ পাব। তাৰপাছত ইয়াৰ লগত এতিয়া ভাল স্কিম আমি ধৰিব পাৰিম কনভাৰ্জেন্স হ'ল আমি বেলেগ ডিপাৰ্টমেণ্টৰ লগত শ্বেয়াৰ কৰিব পাৰিম, কাৰণ আমাৰ PNRDটো অকল বেছ হেড দিব, মেটেৰিয়েলটো বেলেগ ডিপাৰ্টমেণ্ট PHC PWD তাৰপাছত অংগনবাদী ভেটেৰিনেৰী এনেকুৱা। তাৰমানে কনভাৰ্জেন্স হ'ল আমি কিছুমান স্কিম আমি এটা বিল্ডিং বনাবৰ কাৰণে আমাৰতো মেটেৰিয়েল পৰ্চন 60-40 ৰেচিঅ' লাগে, যাৰ ফলত আমাৰ যিটো আমাৰ ৰোলটো ইয়াত 60-40 কভাৰ নোহোৱাৰ কাৰণে আমি কনভাৰ্জেন্স। শিলচর স্পা কাণ্ডে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত। বৃহস্পতিবার কাছাড় পুলিশ সুপার কার্যালয়ে ডক্টর গুপ্তকে টানা 3 ঘন্টার জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। মূলত দুটি স্পা যে বিল্ডিং এ রয়েছে সেই বিল্ডিং এর মালিকানা রয়েছে ভাস্কর গুপ্তের। তবে স্পা কর্তৃপক্ষের সঙ্গে যেমন মালিক হিসেবে তার কোনো চুক্তিপত্র নেই, তেমনি স্পাটিরও কোনো বৈধতা নেই। You are being called by police, sir. Connection key, sir. Sir, why you are being called by police, sir? This is Superintendent Medical College Principal Bhaskar Gupta. You are being called by police, sir. Connection key, sir. Sir, why you are being called by police, sir? This is Superintendent Medical College Principal Bhaskar Gupta. শিলচর শ্যামানন্দ লেন থেকে সংযোগ সেতু পর্যন্ত রাস্তার কাজের শিলান্যাস করলেন বিধায়ক ডাক্তার রাজদীপ রায়। মোট 50 লক্ষ টাকা ব্যয় হবে এই কাজে। বিধায়ক ঠিকাদার ও স্থানীয় জনগণকে কাজের মান বজায় রাখার উপর জোর দেন। উপস্থিত সবাই মুখ্যমন্ত্রী ও রাজদীপ রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই রাস্তা নির্মাণ হলে এলাকার আরো উন্নয়ন হবে বলে অভিমত প্রকাশ করেন এলাকাবাসী।
একটু দাঁড়া বাবা একটু দাঁড়া আমাদের এখানে দেওয়া হয় সদের আছি তারাও এটা লক্ষ্য রাখতে পারে এর অসুবিধা হয় এমন যাতে কাজ কোনো ধরনের অসুবিধার সৃষ্টি অনুরোধ থাকবে বড় কথা নয় যেদিন শেষ কিছু জায়গায় ঠিক আছে রাস্তা আছে, কিন্তু এই রাস্তাটার নেক্সট লেভেলে ডেভেলপমেন্ট করে যাতে গাড়ি ঘোড়া যায়, যাতে এই এলাকার লোকদের যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হয়, আরও ভালো হয়, তার জন্য আমাদের এই স্যাংশন হয়েছে। স্যাংশন যদিও আগের এমএলএ করেছিলেন, কিন্তু দায়িত্ব আমরা এটা নিরন্তর প্রসেস, আমরা এটার মনিটরিং করব। বিভাগের মোহিতবাবু আপনাদের সম্মুখে বলেছেন সুন্দর করে। আর আমাদের এই এলাকার লোকেরা সবাই জানেন, আপনারা দেখাশোনা করবেন। কথাটা কাজটা কমে যায় যদি আমরা পারুলের মতন একজন কন্ট্রাক্টর পাই যে লোকাল এরিয়ার যে স্পিরিটেড আছে, কাজ করার জন্য যেটা দায়বদ্ধ আছে তার থেকে বেশি দায়িত্ব নিয়ে সে কাজ করবে, সে আপনাদের সম্মুখে বলে দিয়েছে। কাজে আমার কাজ কমে গেছে। আপনারা শুধু পারুলে যারা অফিসাররা কিংবা ওয়ার্কাররা কিংবা যারা আছে তাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন। এবং ইঞ্জিনিয়ার সাহেব অলরেডি বলেছেন যদি কোনো কমপ্লেইন থাকে ওনাকে ডাইরেক্টলি বলার জন্য, আমাদেরকেও বলবেন। আর সবথেকে বড় কথা, আমাদের পুলকদা এই এলাকার লোক যে আমার নমিনি বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার জেলা ক্রীড়া সংস্থার প্রয়াত তুলসীদাস বণিক কনফারেন্স হলে ক্রীড়া সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে কাছাড় ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশিস সোম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কিছু ক্ষুদ্র প্রয়াস সংবর্ধিত করছি। উত্তরীয় মমেন্টো এবং উপস্থিতিতে আমাদের খেলার মাঠ বাক্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, ক্রীড়া ক্ষেত্রে ওনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ওনাকে আমরা সান্নিমো দাস রেজুলদার করতারিতে উনি পাঠিয়ে দেন। আমরা পেয়ে একটু ক্লোজ শ্রী হিমাদ্রি শেখর দাস এবং আমাদের সিভিল সেক্রেটারি শ্রী সুখেন সরকার মাঝখানে রাখার পরেই আমরা একটা স্মৃতির মণিকুঠায় আজকের এই দিনটিকে স্মরণীয় রাখবো। একটা ফটো সেশন রয়েছে, জোরদার করতে চেয়েছি। সহ সচিব এবং ভারপ্রাপ্ত সচিব বরাদ্দ সারা পৃথিবীতে এই দিনটি পালিত হচ্ছে ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে হিসেবে। সবাই বলে দিয়েছে আগেই 1924 সালে প্যারিস অলিম্পিকে এই অ্যাসোসিয়েশনটা গঠন হয়েছিল, ওয়ার্ল্ড স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। সেই 2 জুলাই যেটা ফর্ম হয়েছিল সেইটাকে কমেমোরেট করার জন্যই 1994 সাল থেকে এই দিনটি ওয়ার্ল্ড স্পোর্টস জার্নালিস্ট ডে হিসেবে পালিত হচ্ছে। এই দিনটির তাৎপর্য হলো স্পোর্টস জার্নালিস্টরা ভীষণ পরিশ্রম করে। আজকের দিনে ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, প্রিন্ট মিডিয়া রয়েছে, ডিজিটাল মিডিয়া রয়েছে। প্রত্যেকটি মিডিয়াতে কিন্তু স্পোর্টস জার্নালিস্টদের বিশেষ আজকের দিনে কিন্তু
আমাদের এখানে যারা স্পোর্টস জার্নালিজম করে তাদের একটা বিশেষত্ব আছে। এই কারণে বলছি, স্পোর্টস জার্নালিস্টদের জন্য কিন্তু স্পেশালাইজেশন রয়েছে। MKCN রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।